দুই মার্কিন সেনা নিহত, নিখোঁজ একজন, আহত আরও কয়েকজন। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শুধু জর্ডানই নয়, একই সময়ে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলার দাবি করেছে তেহরান। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন পৌঁছে গেছে নতুন এক বিপজ্জনক পর্যায়ে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরানি বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন সেনা সদস্য। চলমান সংঘাতে মার্কিন বাহিনীর জন্য এটি সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের দাবি, এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব। তেহরান জানায় তারা শুধু জর্ডান নয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি সহ একাধিক মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো এবং জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। যদিও এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘাতের ব্যাপ্তি কতটা বেড়েছে তা বোঝা যায় হতাহতের সংখ্যা থেকেই। রয়টার্সের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ৪ শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। জর্ডানে মার্কিন সেনাদের মৃত্যুর খবর প্রকাশের পর দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় ওয়াশিংটন। মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন সামরিক ও নজরদারি অবকাঠামোর ওপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। মার্কিন প্রশাসনের ভাষ্য, তাদের সেনাদের মৃত্যুর জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি কেবল সীমিত হামলা পাল্টা হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? কারণ প্রতিটি নতুন হামলার সঙ্গে শুধু দুই দেশের উত্তেজনাই বাড়ছে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে। আর তাই বিশ্বের নজর এখন ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।